সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়ের ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত এবং প্রশ্ন উত্তরগুলো আজকের এই ভিডিওতে জেনে নিব এবং পরবর্তীতে আমরা খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আরেকটি ভিডিও আমরা তৈরি করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা আর কথা বাড়াবো না, সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাব। অর্থনৈতিক উন্নয়ন কি? কোনো দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি ধরনের? মিশ্র ধরনের। জাতীয় আয় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করা হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। মাথাপিছু আয় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে যে মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে। মোট দেশীয় উৎপাদন বা জিডিপি কি? একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যকে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বলে। জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। স্বল্পোন্নত দেশ বলতে কি বোঝায়? যেসব দেশ অনুন্নত দেশের তুলনায় একটু সুবিধাজনক অবস্থানে আছে এবং অর্থনৈতিকভাবে কিছুটা অগ্রগতি সাধন করতে পেরেছে তাকে স্বল্পোন্নত দেশ বলে। অনুন্নত দেশ বলতে কি বোঝায়? যে সকল দেশ উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের অভাবে উৎপাদন স্বল্প এবং জীবনযাত্রার মান নিম্ন সে সকল দেশকে অনুন্নত দেশ বলে। উন্নত দেশের তিনটি বৈশিষ্ট্য লেখো। উচ্চ জীবনযাত্রার মান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, অধিক মাথাপিছু আয়। উন্নত দেশ কাকে বলে? যে সকল দেশ মোট জাতীয় উৎপাদন বা আয় উৎপাদন এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলে। উন্নয়নশীল দেশ বলতে কি বোঝায়? যে সকল দেশ কিছুটা অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি করার সম্ভাবনা রয়েছে সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলে। অর্থনৈতিক অবকাঠামো কি? যেসব অর্থনৈতিক উপাদান ও ভৌত সুবিধাদি উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল রাখে তাদেরকে অর্থনৈতিক অবকাঠামো বলে। সামাজিক অবকাঠামো কি? যেসব উপাদান সমাজে মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়নে সহায়তা করে তাদেরকে একত্রে সামাজিক অবকাঠামো বলে। শিক্ষা ও স্বাস্থ্য কোন ধরনের অবকাঠামো? এটি হচ্ছে সামাজিক অবকাঠামো। বিআরটিসি এর পুনরূপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় ২৬ জুলাই ১৯৭২ সালে। কর্মমুখী শিক্ষা কি? যে জ্ঞান ও শিক্ষা শিক্ষার্থীদেরকে বাস্তবিক কর্মমুখী হতে সহায়তা করে তাকেই কর্মমুখী শিক্ষা বলে। বাংলাদেশের সাক্ষরতার হার কত? ৭৬.৮%। এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মানব সম্পদ বলতে কি বোঝায়? যে জনশক্তি উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে একটি দেশের শ্রমশক্তিতে পরিণত হয় তাকে মানব সম্পদ বলা হয়। মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়? কর্মক্ষম জনশক্তিকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ ও প্রযুক্তি জ্ঞানের সমৃদ্ধ করার প্রক্রিয়াকে মানব সম্পদ উন্নয়ন বলে। হু বা WHO এর পুনরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইপিআই কি? শিশু স্বাস্থ্য রক্ষার জন্য সরকার সব উপজেলায় যেসব কর্মসূচি গ্রহণ করেছে তাই হচ্ছে ইপিআই। পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার ও প্রস্থ হচ্ছে ১৮.১০ মিটার। জনসংখ্যার ঘনত্ব কি? কোন দেশের ভৌগোলিক সীমারেখায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তার হিসাবকে জনসংখ্যার ঘনত্ব বলে। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? ১১৪০ জন। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র লেখো। মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন। জনসংখ্যা বৃদ্ধির হার কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনসংখ্যা প্রতি ১০০ জনে যত বৃদ্ধি পায় তাকে জনসংখ্যা বৃদ্ধির হার বলে। বাংলাদেশের জনসংখ্যা প্রবৃদ্ধির হার কত? ১.৩৭%। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জন্মহার ও মৃত্যুহার একই, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে মোট জনসংখ্যার কোনো পরিবর্তন না হলে তাকে শূন্য জনসংখ্যা বা জিরো পপুলেশন গ্রোথ বা বৃদ্ধি বলে।
কৃষি কি? ভূমি কর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। কৃষি ঋণ কি? কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক ও অন্যান্য সাজ সরঞ্জাম ক্রয় সহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। বাংলাদেশে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস কি কি? কৃষি ব্যাংক এবং সমবায় ব্যাংক। ভূমিস্বত্ব ব্যবস্থা কাকে বলে? যে সকল প্রথা বা আইন দ্বারা ভূমির উপর কৃষকদের স্বত্ব বা মালিকানার রাজস্ব ধার্য ও আদায় এবং ভূমি ব্যবহার ও অধিকার সম্পর্কিত যাবতীয় বিষয়াদি নির্ধারিত হয় তাকে ভূমিস্বত্ব ব্যবস্থা বা প্রথা বলা হয়। ঋণচক্র কি? ঋণ গ্রহণ করে যে ফসল ফলানো হয় তার ঋণ পরিশোধ করতে ব্যয় হয় এবং আবার ঋণ গ্রহণ করতে হয়। এ ধরনের ঋণের মধ্যে বেঁচে থাকা হচ্ছে ঋণচক্র। প্রান্তিক কৃষক কাকে বলে? যে কৃষকের কোনো জমি নেই বা থাকলে অতি সামান্য এবং সে অন্যের জমি ভাগে চাষ করে তাকে প্রান্তিক কৃষক বলে। অর্থনৈতিক অনগ্রসরতার দুটি কারণ লেখো। অনুন্নত কৃষি এবং অধিক জনসংখ্যা। যৌথ খামার কি? সাধারণভাবে যৌথভাবে চাষাবাদ পরিচালনাকে যৌথ খামার বলে। বাংলাদেশে কৃষি ঋণে অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, গ্রাম্য ব্যবসায়ী ইত্যাদি। বাংলাদেশে কৃষি উপখাতগুলো হচ্ছে মৎস্য খাত, বনজ সম্পদ, পশুপালন ইত্যাদি। কৃষির আধুনিকায়ন কি? কৃষিকাজের সাথে জড়িত সকল কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার বা প্রয়োগকে কৃষির আধুনিকায়ন বলা হয়। খাদ্যশস্য কাকে বলে? মানুষের দৈনন্দিন জীবনে মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে শস্য উৎপাদন সংরক্ষণ করা হয় তাকে খাদ্যশস্য বলে। উফশী ফসল কি? উচ্চ ফলনশীল প্রযুক্তি বলতে কৃষি ব্যবস্থায় উন্নত মানের কৌশল, অধিক উৎপাদনশীল বীজ ও উন্নত মানের রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করাকে বোঝায়। সবুজ বিপ্লব কখন শুরু হয়েছিল? 1967 সালে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। শিল্প কি? একটি পণ্য উৎপাদনে যতগুলো ফার্ম বা প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তার সবগুলোর সমষ্টি হচ্ছে শিল্প। প্লান্ট কি? প্লান্ট বলতে একটি উৎপাদন ইউনিট বোঝায় যেখানে ব্যবসা সংক্রান্ত অথবা সেবামূলক কাজ পরিচালিত হয়। বৃহদায়তন শিল্প কি? বাংলাদেশের শিল্প আইন অনুযায়ী যে শিল্প কারখানায় 230 জনের অধিক শ্রমিক কাজ করে তাকে বৃহৎ শিল্প বলে। মাঝারি শিল্প কাকে বলে? বাংলাদেশের কারখানা অনুসারে আইন অনুসারে যে শিল্প কারখানায় 20 জনের অধিক ও 230 জন কম শ্রমিক নিয়োগ করা হয় তাকে মাঝারি শিল্প বলে। ক্ষুদ্র শিল্প কি? স্বল্প মূলধন, স্বল্প সংখ্যক শ্রমিক নিয়ে ক্ষুদ্র আয়তনের কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ক্ষুদ্র শিল্প বলে। শিল্পনীতি কি? দেশের শিল্প খাতের উন্নয়নের দিক নির্দেশনা সংবলিত লিখিত কর্মসূচিকে বলে শিল্পনীতি। সম্ভাবনাময় শিল্প কি? যেসব শিল্প দ্রুত অর্থনৈতিক উন্নয়নে সহায়ক তাকে সম্ভাবনাময় শিল্প বলা হয়। কুটির শিল্পের উদাহরণ দাও। রেশম শিল্প, লবণ শিল্প, তাঁত শিল্প ইত্যাদি। বাংলাদেশে কোথায় ওষুধ শিল্প পার্ক স্থাপিত হয়? মুন্সিগঞ্জের গজারিয়ায়। বর্তমানে বস্ত্র শিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা কত? প্রায় 50 লক্ষ। কুটির শিল্প কাকে বলে? বাংলাদেশে কারখানা আইন অনুযায়ী যে শিল্প প্রতিষ্ঠানে অনধিক 20 জন লোক কাজ করে তাকে কুটির শিল্প বলে। অর্থের সংজ্ঞা দাও। যে বস্তু বিনিময়ের মাধ্যমে ও দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বজন রাখা এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে তাকে অর্থ বলে। মুদ্রা বাজার কাকে বলে? যে বাজারে স্বল্প মেয়াদী ঋণ হিসেবে অর্থের লেনদেন হয় তাকে অর্থ বাজার বা মুদ্রা বাজার বলে। মুদ্রা বাজারের অভিভাবককে কেন্দ্রীয় ব্যাংক। মূলধন বাজার কি? যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে। ডিবেঞ্চার কি? ডিবেঞ্চার হলো একটি ঋণের দলিল যাতে ঋণ গ্রহীতা ঋণের পরিমাণ, সুদের হার ও পরিশোধ সম্পর্কিত যাবতীয় শর্তাবলী লিপিবদ্ধপূর্বক প্রতিশ্রুতি প্রদান করে। এসডিজি এর পুনরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। বাণিজ্যিক ব্যাংকের দুটি কার্যাবলী ঋণদান ও আমানত গ্রহণ। বিশেষায়িত ব্যাংক কাকে বলে? যে ব্যাংক অর্থনীতি বিশেষ খাতের উন্নয়নে প্রতিষ্ঠিত হয় সাধারণত তাকে বিশেষায়িত ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? যে ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে সকল আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন নিয়ন্ত্রণ করে ও মুদ্রার প্রচলন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। ব্যাংকিং কি? ব্যাংকের যাবতীয় কার্যক্রমকে ব্যাংকিং বলে। বাংলাদেশ ব্যাংকের প্রধান দুটি কাজ লেখো। দুটি কার্যাবলী হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ ও কাগজি নোট প্রচলন। বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যকে যদি কোনো দেশ তার ভৌগোলিক সীমা রেখার বাইরে অবস্থিত এক বা একাধিক
দেশের সাথে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আদান প্রদান করে তাকে বৈদেশিক বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্য কি? যখন কোনো একটি দেশ তার উদ্বৃত্ত দ্রব্য বা সেবা সামগ্রী অন্য দেশের কাছে বিক্রয় করে তাকে রপ্তানি বাণিজ্য বলে। বাংলাদেশের রপ্তানি আয়ের কোন খাতের অবদান সবচেয়ে বেশি? তৈরি পোশাক খাত। বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। অবাধ বাণিজ্য কি? আন্তর্জাতিক বাণিজ্যে যখন কোনো প্রকার সরকারি বিধিনিষেধ থাকে না তখন তাকে অবাধ বাণিজ্য বলে। সংরক্ষিত বাণিজ্য কি? দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের উপর শুল্ক, কোটা ইত্যাদি বিধিনিষেধ আরোপিত হলে তাকে সংরক্ষিত বাণিজ্য বলে। বাণিজ্যিক ভারসাম্য কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট সময় একটি দেশের দৃশ্যমান দ্রব্যের আমদানি ও রপ্তানি মোট মূল্যের পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলা হয়। লেনদেনের ভারসাম্য কি? একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, একটি দেশের দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্য সামগ্রীর আমদানি ব্যয় ও রপ্তানি আয়ের হিসাবকে লেনদেনের ভারসাম্য বলা হয়। WTO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। EPZ এর পূর্ণরূপ এক্সপোর্ট প্রসেসিং জোন। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কাকে বলে? রপ্তানি পণ্যের মান উন্নয়নের জন্য দেশের বিভিন্ন কোনো এলাকার উক্ত পণ্যের সমাবেশ ঘটালে ওই এলাকাকে বলা হয় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। রপ্তানি শুল্ক কি? রপ্তানি দ্রব্যের উপর আরোপিত বা ধার্যকৃত শুল্ক বা করকে রপ্তানি শুল্ক বলে। আমদানি শুল্ক কি? আমদানি দ্রব্যের উপর আরোপিত ও ধার্যকৃত শুল্ক বা করকে আমদানি শুল্ক বলে। অভ্যন্তরীণ উৎস কি? দেশের ভিতরে যেসব ক্ষেত্র থেকে উন্নয়নের অর্থ সংগ্রহ করা হয় এগুলোকে অভ্যন্তরীণ উৎস বলে। বৈদেশিক উৎস কি? দেশের বাইরে যেসব ক্ষেত্র থেকে উন্নয়নের জন্য অনুদান, ঋণ, প্রকল্প, সাহায্য ইত্যাদি অর্থ সংগ্রহ করা হয় তাকে বৈদেশিক উৎস বলে। ঘাটতি ব্যয় কি? সরকার আয় ও ব্যয়ের পার্থক্য পূরণের জন্য বিভিন্ন উৎস থেকে আয় করে যে ব্যয় করে তাকে বলা হয় ঘাটতি ব্যয়। FDI এর পুনরূপ কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। বৈদেশিক বিনিময় কি? কোনো দেশের বিনিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো দেশে মূলধনের নিয়োগ তথা বিনিয়োগ করলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে। উন্নয়ন পরিকল্পনা কাকে বলে? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট, সুচিন্তিত ও পূর্ব নির্ধারিত নীতিমালার সমষ্টিকে উন্নয়ন পরিকল্পনা বলে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাকে বলে? 5 বছর বা তার বেশি সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে? এটি হচ্ছে 1973 সালে 1 জুলাই। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কাকে বলে? এক আর্থিক বছর মেয়াদে সকল অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে যে সকল উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে। দারিদ্র্য কাকে বলে? দারিদ্র্য বলতে জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহারের অধিকার হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও মানসিক অবস্থাকে বোঝায়। প্রবাসী কল্যাণ ব্যাংক যে ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স গ্রহণ ও প্রবাসী গমনে ইচ্ছুকদের স্বল্প সুদের ঋণের ব্যবস্থা সহ প্রবাসীদের স্বার্থ দেখাশোনা করে তাকে প্রবাসী কল্যাণ ব্যাংক বলে। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির উদ্ভাবককে? অধ্যাপক রাগনার মার্কস। দারিদ্র্যের দুষ্টচক্র কি? দারিদ্র্যের দুষ্টচক্র বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে মানুষ দরিদ্রতার কবল থেকে মুক্তি পেতে চাইলেও পরোক্ষভাবে পুনরায় আবার দারিদ্র্যের ভিতরে আবদ্ধ হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে দরিদ্র থেকে আরো বেশি দরিদ্র হওয়াকে দারিদ্র্যের দুষ্টচক্র বলা হয়। ব্রাক এর পূর্ণরূপ বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। NGO এর পূর্ণরূপ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বাংলাদেশের জনগণের মাথা পিছু $2,621। লালন একাডেমি কোথায় অবস্থিত? কুষ্টিয়াতে। ছদ্মবেশী বেকার কাকে বলে? যেসব শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। তো খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।